মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা দখল করার বিতর্কিত পরিকল্পনার প্রতি অঙ্গীকার প্রকাশ করেছেন। অপরদিকে হামাস বলেছে এ ধরনের উদ্যোগে নেমে আসবে বিপর্যয়। আজ সোমবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এবার ট্রাম্প এক ধাপ এগিয়ে বলেছেন তিনি গাজা কিনে নিতে এবং এর মালিকানা গ্রহণের সংকল্প করেছেন। রোববার মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত ব্যক্তিগত জেট এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গাজাকে একটি বড় আকারের আবাসন প্রকল্প হিসেবে বিবেচনা করতে হবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উচিত নতুন করে এ অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া। ট্রাম্প আরও বলেন, কিন্তু আমরা এর মালিকানা নিতে, এটি গ্রহণ করতে এবং হামাস যাতে সেখানে ফিরে আসতে না পারে সেটা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সেখানে ফিলিস্তিনিদের ফিরে আসার কোনো কারণ নেই। গাজা পুরোপুরি ধ্বংস হয়েছে। রোববার ট্রাম্পের বক্তব্যের পর গাজার শাসক ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস আবারও ওই প্রস্তাবের বিরোধিতা করে এবং জানায় রিপাবলিকান প্রেসিডেন্টের সর্বশেষ মন্তব্যগুলো অবাস্তব। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন। তিনি একে বৈপ্লবিক ও সৃজনশীল বলে অভিহিত করেন। রোববার সৌদি আরব নেতানিয়াহুর প্রস্তাবে নিন্দা জানিয়েছে। ইসরায়েলি নেতা শুক্রবার মন্তব্য করেন, সৌদি আরবের অনেক খালি জায়গা আছে, তারা সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুক। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের অপরাধ থেকে নজর সরাতে ইসরায়েলি নেতা এসব কথা বলছেন।